তো গাইস সবাইকে স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। তো আজকে আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে এসেছি যে ইউটিউবে অনেকেরই কপিরাইট ক্লেম আসছে, আর তোমরা একটা ভুল করছো। ইউটিউবে কপিরাইট ক্লেম আসার কারণে তোমরা ভিডিওটা ডিলিট করে দিচ্ছ, বাট ইউটিউবে কপিরাইট ক্লেম আসলেও তোমার ভিডিওটা ডিলিট করার কোনো দরকার নেই। তো আমাকে ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে ইউটিউবেও আমাকে পার্সোনালিভাবে অনেকেই জিজ্ঞেস করছে যে তোমার কি ইউটিউবে কপিরাইট ক্লেম এসছে, তুমি কি করেছো, তুমি কি ইউটিউবে আমার কি ইউটিউব চ্যানেলটা কি বন্ধ হয়ে যেতে পারে। তাহলে তারা খুবই ভয় পাচ্ছে, যে কারণ অনেক দিনের খাটনির পর ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করাতে সবার অনেকেরই কষ্ট, অনেক দিনের কষ্টের ফল ইউটিউব চ্যানেলটা, সে যে কটাই চ্যানেল হোক, একটা সাবস্ক্রাইবার বাড়াতে খুব 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 কষ্ট করতে হয়। ইউটিউব প্ল্যাটফর্মটা খুবই শক্তের একটা জায়গা, ভিউজ আনাও খুব কঠিন, তারপর সাবস্ক্রাইবার বাড়ানোও খুব কঠিন। তো তারা খুবই ভয় পেয়ে যাচ্ছে যে হয়তো তাদের চ্যানেলটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে, যেহেতু কপিরাইট ক্লেম আসছে। কপিরাইট ক্লেম শুনলেই তারা ভয় পেয়ে যায়। তো অনেকেই বলছে এই কপিরাইট ক্লেম আসার জন্য আমার আইডিটা কি ডাউন হয়ে যাবে কিংবা আইডিটা কি নষ্ট হয়ে যাবে। তো এরকম অনেক কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য আমি আজকে লাইভ প্রুফ নিয়ে চলে এসেছি, কিভাবে তোমরা কপিরাইট ক্লেমটা সরাবে, কিভাবে কপিরাইট ক্লেমটা তোমাদের সরিয়ে ফেলবে যাতে আর কপিরাইট ক্লেমটা না থাকে। তো সেই জন্য তোমাদের কাছে লাইভ প্রুফ, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। তো সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। তুমি যদি কেটে কেটে দেখো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে দেখতে হবে ভিডিওটা। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা টাচ করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। সো সবার প্রথমে আমরা জেনে নিই ভিডিওতে কপিরাইট ক্লেম কেন আসে। কারণ কপিরাইট ক্লেম তখনই আসে কোনো বলিউডের সং আমরা অ্যাড করেছি, কিংবা অন্য কারো ভিডিওর গান আমরা অ্যাড করেছি, কিংবা যে কোনো একটা মিউজ অ্যাড করেছি। হতেই পারে যে কোনো মিউজে কপিরাইট আসতে পারে। অনেকেই ভাবে যে ভিডিওতে কপিরাইট ক্লেম আসলে যে কি হবে, ভিডিওতে কপিরাইট আসলে কি চ্যানেলটা খারাপ হয়ে যাবে, কি কিছু ডিলিট করে দিতে হবে, সেরকম কিছু না। যদি যেই ভিডিওতে কপিরাইট আসে সেই ভিডিওতে যে আপনি যত টাকা আর্নিং করবেন সেই টাকাটা হয়তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না, বাট আদার্স অন্য ভিডিওতে কিন্তু সব কিছু ঠিকই থাকবে। অবশ্যই তুমি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকাটা তুমি পেয়ে যাবে, অ্যাকাউন্টে ঢুকে যাবে। বাট যদি ওই ভিডিওর কপিরাইট ক্লিপটা তুমি সরিয়ে ফেলতে পারো তাহলে কিন্তু তোমার আর এই প্রবলেমটা থাকবে না। সো আপনার যেই ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে আপনার এমনি কোনো ক্ষতি হবে না। যেই ভিডিওতে কপিরাইট আসছে সেই ভিডিওর থেকে কিন্তু আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা মানে অ্যাকাউন্টের টাকাটা আপনি পাবেন না। কারণ যেই মিউজিক ওনারের কাছ থেকে আপনি মিউজিকটি সিলেক্ট করেছেন, আপনার ওই অ্যাকাউন্টের টাকাটা, আপনার ওই ভিডিওর টাকাটা কিন্তু ওই মিউজিক ওনারের কাছে পৌঁছে যাবে। সেই জন্য আপনি কিন্তু সেই টাকাটা পাবেন না। আর কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইক এই দুটোর সাথে কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে, বাট কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইক দুটো কিন্তু একদম আলাদা। আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি কপিরাইট স্ট্রাইকটা কি, কপিরাইট ক্লেমটা কি। কপিরাইট ক্লেম হচ্ছে যে কোনো একটা ভিডিওতে তোমার কপিরাইট ক্লেম আসতেই পারে, সেই ভিডিওর থেকে তুমি শুধু ইনকামটা করতে পারবে না। বাট কপিরাইট স্ট্রাইকটা হচ্ছে তুমি কারো কন্টেন্টটা চুরি করছো, কিংবা তুমি কারো ভিডিওটা চুরি করে নিয়ে ডাউনলোড করে তুমি ছাড়ছো, সেটা তোমার কপিরাইট স্ট্রাইক পড়বে। আর তোমার অ্যাকাউন্টে যদি পরপর 3টে কপিরাইট স্ট্রাইক পড়ে তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে। সো সেই জন্যই আমি বলছি, তো কারো ভিডিও, কারো কন্টেন্ট, কোনো কিছু ডাউনলোড, কারো কন্টেন্ট কিংবা কারো কোনো ভিডিও ডাউনলোড করে তুমি একদম কোনোদিনও ছাড়বে না, তাহলে কিন্তু তোমার স্ট্রাইকটা পড়ে যাবে। আর স্ট্রাইক যদি পড়ে তোমার অ্যাকাউন্ট কিন্তু একদম বাজে হয়ে যাবে, মানে একদমই বন্ধ হয়ে যাবে পরপর 3টে স্ট্রাইক করলে। তো সবসময় তোমাদের অ্যাকাউন্টটার দিকে ফলো রাখবে যাতে তোমাদের অ্যাকাউন্টটা ঠিকঠাক থাকে। তো সবসময় চেষ্টা করবে নিজের ভয়েসে ভিডিও করা, নিজের মধ্যে নিজের কিছু করা, নিজে অন্যের দিকে না তাকিয়ে নিজে কিছু করো। তো আমি এত কথা না বলে এখন আমি মানে তোমাদেরকে দেখাবো যে কীভাবে কপিরাইট ক্লেম আসলে ভিডিও ডিলিট না করে সেটা প্রবলেম সলভ করবে। তো সেটা আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে যে দেখাচ্ছি, সাইডে তোমরা দেখে নাও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো
তো দেখো বন্ধুরা, আমরা সবার প্রথম আমাদের ইউটিউবটা খুলে নেব, দেখব আমাদের কোন ভিডিওতে কপিরাইট এসছে। এখানে অবশ্য আমার কোনো ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম নেই, বাট আমি তোমাদের দেখানোর জন্য কোথা থেকে তোমরা চেক করবে, কি করে বুঝবে, সেটাই আমি দেখাতে চাইছি। এই দেখো তোমার ভিডিওগুলো বের করবে, ঠিক আছে। এই দেখো যেখানে লেখা আছে ভিউজ দেখাচ্ছে, এইখানটা আমি আঙুল দিয়ে দেখা, যেটা এইখানটায় তোমার লেখা আসবে যে কপিরাইট ক্লেম। তো যাই হোক, আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। আমরা এখন যাব ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউবটা সার্চ করে বের করে নেব। আর যেহেতু সবার গুগল অ্যাকাউন্টের সাথে ইউটিউব, তো অবশ্যই সবার ক্রোম ব্রাউজারে ইউটিউবটা তোমার অ্যাকাউন্ট পেয়ে যাবে। তো ক্রোম ব্রাউজারে তোমার অ্যাকাউন্টটা দেখবে আইকন মাঝে বা সাইডে, সেখানে গিয়ে তোমার অ্যাকাউন্টটা বের করে দেখেন এখানে লেখা আছে কন্টেন্ট, এখানটায় টাচ করবে। এখানটায় টাচ করার পরে একটু আমাদের সময় লাগবে, ইন্টারনেটের অপশনটা বেরোবে। এখানে একটু সময় তোমাদের অপেক্ষা করতে হবে, আর আমি যেভাবে দেখাচ্ছি ঠিকভাবে তোমরা দেখে দেখে সেভাবেই করবে, ঠিক আছে। তো এই দেখো এখানে তোমার পেজের কন্টেন্ট এই আছে আইকনটা, চার কোন আছে একটা আইকন আছে, ওই আইকন আছে কন্টেন্ট আছে, ওই কন্টেন্টে তুমি টাচ করবে। এখানে কন্টেন্টে টাচ করার পরে যেহেতু ছোটো আইকনটা জায়গা অল্প, জুম হচ্ছিল না, বাট সেই জন্য একটু ডিস্টার্ব হচ্ছিল। যাই হোক, তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা কিবোর্ড সাইড করে নেবে, কিবোর্ডে আরও ছোট হয়, সেজন্য আমি এইভাবেই দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো এখান থেকে তোমাদের কত ভিউজ হচ্ছে অ্যানালাইসিসটা দেখতে পারবে, কীরকম তোমাদের ভিউজ ওঠা নামা হচ্ছে সেটাই দেখাবে এখানে। তো আমি ব্যাক করে যাব, কন্টেন্ট আছে, কন্টেন্টে যাব। কন্টেন্ট এই আমি যত ভিডিও আপলোড করেছি সব ভিডিও কিন্তু এখানে আছে, দেখো সমস্ত ভিডিও এখানে আছে। আর এই দেখো আমার ভিডিওতে কিন্তু সবগুলোই পাবলিকে আছে, একটাও কিন্তু কপিরাইট ক্লেম নেই। তোমাদের যদি কপিরাইট ক্লেম আসে, এই দেখো এইখানটায় আমি যেখানে আঙুল দিয়ে নাচে লেখা, এইখানটায় লেখা উঠবো কপিরাইট ক্লেম। তো এখানটা তোমরা কপিরাইটের ক্লেমের উপর টাচ করবে, টাচ করে ভিডিওটা তোমাদের কাছে বেরিয়ে আসবে। যেহেতু আমার কপিরাইট ক্লেম নেই, সেই জন্য আমি সেটা দেখাতে পারছি না। তো ভিডিওটা তোমাদের কাছে বেরিয়ে আসবে, তোমরা কোন ওয়ার্ডের সাথে কপিরাইট হয়েছে সেইখান থেকে তোমার ইউটিউব ইয়েতে একটা মিউজিক অ্যাপ আছে, এখানে বেরিয়ে আসবে, সেখান থেকে তুমি মিউজটা শুধু অ্যাড করো। তুমি মিউজিক টাচ করবে, অনেক রকম মিউজিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা সেট আপ করবে। তো তোমার যেইটুকু জায়গায় কপিরাইট এসছে সেই কথাটুকুই শুধু কেটে ওই মিউজিকটা অ্যাড হয়ে যাবে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো আমার ভিডিওটা, তোমরা অবশ্যই চেষ্টা করো, অবশ্যই পারবে।